যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। অন্য মানুষের ঘরে কিন্তু অনেক টাকা পয়সা আছে, সেই সব ঘরে কিন্তু অনেক সময় সুখও থাকে না। মামাম জানালা দিয়ে দেখে সাপ ঢুকে গেছে ঘরের ভিতরে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বিকি হচ্ছে আমার থেকে আরও বেশি ভালো আছে, তার কারণ হচ্ছে দেখাচ্ছি। এই যে গা দিয়ে তো একদম পুরো তেল ঝরছে বিকি। হাই গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমার অবস্থা পুরো খারাপ, ঠিক আছে? চোখ মুখ জ্বলছে, এত ঘাম, ঘেমে গেছি। আজকে সকাল 6টার সময় ঘুমাতে করেছি। সকাল 6টার সময় উঠে একদম কাজে লেগে পড়েছি। ভেবেছিলাম নিচে পুরো ইট দেবো, বুঝছো, জল ঢুকে যায় তো ভেবেছিলাম ইট দেবো, কিন্তু এত ইট সেজন্য এই যে আমাদের টাবিগুলো বাড়িতে পড়েছিল ওইসব দিকে। এই জায়গাগুলো যে ফাঁকা, এই জায়গা কিছু দেবো না, এখানে দেখে দিয়ে দেবো। এখানে পায়রা তো এর মধ্যেই থাকবে, তো উড়ে বেড়াবে, মাটিতে কম নামবে। ওই পায়রা এখন নিয়ে আসবো, লক্কা পায়রা, তখন ওরা নিচে নিচে থাকে তো, ওদের জন্য পরে দেখবো কি করা যায় না করা যায়। আস্তে আস্তে আরও সুন্দর করবো। হয়তো নিচে এমন হতে পারে নিচে পুরো ইট পেতে দিয়ে রাব ঢালাই করে দেবো, হতে পারে, আমি ভাবিনি। তো এখন এই যে পায়রার খোপগুলো বসাচ্ছি। ঝুড়ি এগুলো কিনে নিয়ে এসেছি হচ্ছে 45 টাকা করে, আর এটা কিনে নিয়ে এসেছি হচ্ছে 20 টাকা না 30, 20 টাকা না 20 টাকা করে। এগুলো বলছে পড়লে ফাটবে না, আমি জানি না, আমার দীপঙ্কর দারের মতন মেরে দেখাতে হবে, তাই না, যে ফাটে কিনা। যাই হোক, এই যে এভাবে বেঁধে দিচ্ছি তার দিয়ে। একটু দেখাও, দাও আমাকে, দাও। হাত পুরো কাদা হয়ে গেছে, দেখো। এই তাবিতে এবার পাড়াচ্ছি, আমি ইট দিয়েছি কেন? বুঝতে পারিনি। যে এখানে ঢুকিয়ে ফোঁটা দিয়ে এখানে বেঁধে দিয়েছি এই কঞ্চিটার সাথে। বাসার আগা, এটা কঞ্চি না, বাসার আগার সাথে বেঁধে দিয়েছি। পায়রার তো তেমন একটা ওয়েট নেই, কিছু হবে না এতে। আর এভাবে এটাও বেঁধে দেবো, তারপরে গামলা দেবো। যখন আরও পায়রা নিয়ে আসবো বা আরও পায়রা ডিম ফুটে হবে, তখন আর কি এদিক দিয়েও দেবো, ওপরে দেবো, এখানে দেবো, অনেক হবে। এইগুলো যদি দাও না, এটা অনেক হয়। আমি অনেকজন থেকে শুনেছি, তারপর অনেক ভিডিওতেও দেখেছি, ইউটিউবে দেখে, তারপরে যাদের পায়রা আছে ওদেরকেও জিজ্ঞেস করেছি, অনেকেই এভাবে পোষে, ঠিক আছে? এগুলো একটু কস্টলি হয়েছে, 45 টাকা করে নিয়েছে, কিন্তু এত শক্ত আছে। আমাকে বলছিল যে এত দামি এটা দিস না, তোর পর্তা হবে না, 20 টাকা 15 টাকার মধ্যে পেয়ে যাবি প্লাস্টিকের, সে মাল দিবি। কিন্তু আমি তো পর্তার জন্য এটা মানে তৈরি করিনি। সেই সকাল 6টার থেকে উঠে কাজ করছি। চোখ মুখের অবস্থা দেখো ভাই, গরম, মানে বিরাট গরম লাগছে। দেখো ভিতরে পায়রাগুলোকে একটুখানি ছেড়ে দিয়েছি, এতদিন পরে ছাড়া পেয়েছে, কি খুশি এরা। ওদের একটা তো বসে পড়েছে ওর মধ্যে, আর এই যে এরা ঘুরে বেড়াচ্ছে এখানে। এখানে তো খাওয়া দিয়েছি, এখন যাবো গম নিয়ে আসতে, যাবো গম টম নিয়ে এসে তারপর। তোরা ভালো করে থাকবি এই ঘরটায়। হ্যাঁ, তুইও থাকবি এদের সাথে। আমি তো থাকতেই যাচ্ছি, আমি তো হয়ে যাচ্ছি এক্সাইটেড ধরার জন্য। ওরে বাবা, যেহেতু আমি এখন এই জায়গাটা কাজ করব, তো সেই জন্যই পায়রাগুলোকে ছেড়েছি। না কিন্তু এখনো কিন্তু ফাঁকা ফুঁকো অনেক আছে, ওদের দাঁড়ার সাপ ঢুকে যাবে। তোরা তো দেখেছি অনেক ভিডিওতে, এমন মোটা মোটা কচা কচা অ্যানাকোন্ডার মতন মোটা মোটা দাঁড়ার সাপ আছে এখানে। তো সেই জায়গার উপর ঢাকতে হবে। ঢাকার ব্যবস্থা কি করব সব দেখছি, কি করে। দিদি, হ্যাঁ সবার আমি দিদি। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না, কারণ এখন অনেক কাজ বাকি আছে, আর বৃষ্টি বারে ডেকে যাচ্ছে। খেয়ে যাও তো একটু খেয়ে আসি। নিজের ইচ্ছা না থাকেও অনিচ্ছায় খেতে হয় বৃষ্টির জন্য, না হয় ডাকতেই থাকবে ভাই, কানের 12টা বাজিয়ে দেবে। তো এই খেতে বসে বললাম। আজকের মেনুতে, সকালের মেনুতে হচ্ছে ফেনা ভাত, আর হচ্ছে ঘি তো পুরো সর্ষের তেল হয়ে গেছে, আর হচ্ছে মুরগির মাংস। দেখো হবে তো? হ্যাঁ হবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, 2 মিনিটের মধ্যে ঘটে গেল। পায়রা মারা হার্ট অ্যাটাকে মারা যায় না, ভয় পেয়ে গেছে। হ্যাঁ দেখো কতক্ষণ হয়েছে আমি খেতে গেছি, বুঝছো, বেশিক্ষণ না, এই হয়তো 3-4 মিনিটের জন্য খেতে গেছি। আমি বলছিলাম না যে এইভাবে আমি ছাড়বো না, নিচে ফাঁকা আছে, এখন ফাঁকা মুখ মারিনি, তো আমি এখানে কাজ করছিলাম দেখে পায়রাগুলোকে ছেড়েছি ভিতরে। আমি ভাত খেতে গেছি 5 মিনিট মতন হবে, মামাম জানালা দিয়ে দেখে সাপ ঢুকে গেছে ঘরের ভিতরে, সাথে মানে এত সাপ এখানে, দাঁড়ার সাপ। আমি সাপটা মারি না, তোদেরকে মেরে কোনো লাভ হবে না, কারণ সাপের ব্রেন হয় না। ওকে যে মারছি তার মনেই থাকবে না, কিছুক্ষণ পরে ও ভুলে যাবে, আবার গন্ধে চলে আসবে। তো ওরাও তো বোবা জাত, কী করবে? তো ওদেরকে দোষ দেওয়ার আগে দোষ হচ্ছে আমার, তাই না, যে আমি পুরো সেফভাবে বানাইনি। আমি এখন আছি এই জায়গায় দাঁড়িয়ে, এখন পুরো মুখ টুক মারবো যত আছে, তারপর আমি এখান থেকে যাব। আর যদি 2-3 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য যদি আমি ঘরে যেতেও হয়, কাউকে রেখে যাবো ওই জায়গায়। তা যদি না হয়, পায়রাগুলোকে খাঁচার মধ্যে ঢুকাবো, তারপরে আমি যাব। কামড় দিয়েছিল এর মধ্যে, বুঝো, সাপটা যখন গেছে মুখে করে একটা ছোট্ট পালক নিয়ে গেছে, একটুখানি দাঁত ঢুকেছে, তোমার একটুখানি রক্ত বেরিয়েছে 2-3 ফোঁটা।
আর যদি না থাকতাম পুরোই খেয়ে নিত। একদম সাপের পায়রাটাকে ধরে দেখি ঝুলছে পায়রা। ঠিক আছে, মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি এই কাজ তোমার এখন করা দরকার? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি এই কাজ করা দরকার তোমার? হবে নাকি? এখন যদি আবার যাই ঘরে আবার ঢুকে যাবে। এটা রান্নাঘরে সব বাজে কটা? হ্যাঁ কটা বাজে? 3টে প্রায় বাজে। এটা কি রান্নাঘরের গ্যাস ট্যাস বার হওয়ার জন্য রান্নার? দাদা বিরাট মশা গো, পুরো চুয়াই ভাইছে আমার। একবার সাপটা ঢুকছে না আমার ভয় ঢুকে গেছে, আমি যে কমপ্লিট না করে বেরোবো না। তো একটু দেখো আমার হাত নোংরা। হ্যাঁ দেখো, চারদিকে যত ফাঁকা ফোঁকো আছে সব দিক দিয়ে বৃষ্টির যত নাইটি, তারপর তোমার জিন্স, মেয়ের জামা, আমার জিন্স পুরো চারদিক দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন তো এক ফোঁটাও দেখতে পাচ্ছি না আমি যে কোনো দিক দিয়ে ফোঁটা আছে কি না। অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি বাইরে দিয়ে টর্চ মেরে দেখবো, বাইরে দিয়ে বৃষ্টি করে টর্চ মারতে, আর আমি ভিতর দিয়ে দেখবো যে টর্চে আলো দেখা যাচ্ছে কিনা ফাঁকা ফুঁকো দিয়ে। তো ওইভাবে করার ইচ্ছা আছে এখন অবধি, যাই না। তাও যদি সাপ ঢুকে যায় তারপরে আমি কি করবো, গরুর ঘরের যে মশারি পাওয়া যায়, ঢুকে গেলে এবার সাপ বলছি গরুর ঘরের মশারি পাওয়া যায়, গরুর মশারি বুঝছো, বহুত বড় বড় নাকি আমি শুনছি। যদি না হয়, যদি এত বড় না হয় তবে আমি অর্ডার দিয়ে বানাবো, বানিয়ে পুরো ঘর যেন ঢুকে যায় একদম নিচের থেকে উপরে অবধি। আমি মানে করেছি যখন ভাই এটা সেইভাবে পুক্ত করেই করবো যাতে সাপ যেন না ঢুকতে পারে ভাই। আর এখানে একটু ফাঁকা রেখেছি যাতে আমরা দেখতে পারি আর কি, এদিক দিয়ে দেখতে পারবো। বারবার দরজা খুলে দেখা তো সম্ভব না, একবারে এসে উকি মারবো আর কি। চারদিক দিয়ে কত কাপড় ঢুকিয়েছি দেখো, নিচে দিয়ে এখানে দেখে মনে হচ্ছে একটা কাপড় না, এখানে 2-3টে করে কাপড় আছে বুঝছো। এদিক দিয়ে ঢুকেছি, ওই দিক দিয়ে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, মোটা। আর এদিক দিয়ে পর জয়েন করে হ্যাঁ যেমন পেরেছি করেছি আর কি করবো। সে সকাল থেকে খাচ্ছি জানো না। একটুখানি ভাত খেতে গেছিলাম, বাস সাপ ঢুকে গেছে। তারপরে ভাত খাওয়া বন্ধ হয়েছে আমার, চলে এসেছি। আসার পরে সে তখন থেকে করেই যাচ্ছি, এখনও খাইনি। বিরাট খিদে পেয়েছে, পেট পাকাচ্ছে। তখন একটু স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ধুয়ে নিয়ে চলে আসো, বুদ্ধি তো নেই কোনো। না, তোমারই বুদ্ধি আছে। খিদে পেট তো একটু যে ভাতটা মেয়েকে খাইয়ে দিই সেটার দিকে নেই। হ্যাঁ না গো, স্নানই করি না এখনো।你别笑。 কি গো, ওই কি গো, ওঠো। দেখো আমার কখন চা খাওয়া হয়ে গেছে, আর তোমার দেখো উঠবে তো, তাতেই ওঠো। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে বিকি, তাতেই ওঠো। তুমি খাই নিচ্ছ কেন তবে? কতক্ষণ বসে থাকবো চায়ের সামনে? হ্যাঁ, কতক্ষণ বসে নিয়ে সবাই যাও, না ওঠো, নিয়ে সবাই যাও। ওঠো। তুমি খেয়ে নিচ্ছ কেন? আমার খিদে পেয়েছিল, ডাক্তার বলেছে না টাইম টু টাইম খেতে। হ্যাঁ, ডাক্তার বলেছে না টাইম টু টাইম খেতে। টাইম টু টাইম তুমি খেয়ে নাও। আসো তোমাকে ঘুম থেকে ওঠার পর দেখতে খুব কিউট লাগে। আমার বাবা তো সুন্দরী। হ্যাঁ, আমার বাবা সুন্দরী। সে মেয়ে বলেছে সেই হাসি। আজকে ভাবলাম দাড়ি বাড়ি কাটতে যাবো, চুল দাড়ি কাটবো। না এমনি ঠিক আছে, তোমাকে এমনি ভালো লাগে, দাড়ি মাড়ি না কাটলেও ভালো লাগে, তাই না মাম্মা? পাপাকে দাড়ি না কাটলেও ভালো লাগে না? আসলে সাপটা নিয়ে টেনশন হচ্ছে জানো। না কিছু হবে না। দেখছো আমি গিয়ে দেখেছো, ঠিক আছে কিনা? তোমরা কি চা খেয়েছো? যদি চা না খেয়ে থাকো তো চলে আসো। চাটা আছে, তোমরা চলে আসো, খেয়ে নেবে। কি না তুমি ডাকছো? বৃষ্টি বানিয়ে দেবে। আমি তো সবসময় বানিয়ে দিই, তুমি না আজকে বানিয়ে দেবা। এই ব্যাংকের গায়ে দিয়ে ভিডিও বানাচ্ছি, সবাই ভাববে না যে শীতকালের ভিডিও এটা। তুমি খাই নিছো কেন চা? তুমি চা খেয়ে নেবে কেন? তুমি করতে হবে আমার সাথে। কম বানিয়েছো? পড়তে আসবে না? ওর বসাটাও ঠিক বসবে, তুমি তোমারটা খাও না। তোমার কিউটি পাখি, কিউটি বয়। কি ক্যামেরা ধরে রাখছো কেন? খাও চাটা, চুমুক দিলে তো একটা সুন্দর লাগে না দেখতে? সুন্দর। কিছু মিশাও নাই তো চায়ের মধ্যে? তোমার মতন ফালতু ছিল আমি নয়। মাম্মাম, কোনো ব্যাপার আছে একটা? হ্যাঁ পাগল না, কিছু একটু মনে হচ্ছে আমি আর খাবো না। খেতে লাগবে না, বাস। আমি আর খাবো না, কিছু একটা আছে মনে হচ্ছে। না ও আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, তুমি ক্যামেরা ধরে বসে আছো।
আচ্ছা বাদ দাও। ব্যাপার তো আছে, চা আমি খাবো না ভাই। খেতে লাগবে না মামা, চাটা গিয়ে রেখে দিয়ে যা। হ্যাঁ আমাকে দেখাবো ক্যামেরা, দেখো তোমার চায়ে কি ছিল, যেমন হাঁসের গু। আরে খাওয়াটা তো সেই খেয়েই নিয়েছো, যদিও আমি হাঁসের গু দিই, পায়রার গু দিই, খেয়েই নিয়েছো। আর কোনো অসুবিধা আছে? আছে কি আর কোনো অসুবিধা নেই? ক্যামেরা দাও দেখি। प्यारी समझ गई। না আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ কে করেছে এমন? জানতাম কি একটা হয়েছে, আমি বুঝতে পারছিলাম, আমি বলছি না হাফ ভাবে বুঝতে পারি। ইস রাম, দেখো গভর্নর বাড়িতে এসছি, নতুন লাইট নিয়ে এসছে মনে হয়। কত সুন্দর লাগছে দেখতে। নন্টু কেমন আছিস? দেখ এবার দেখ কি করে। না তুই আমাকে দিছিস না, না আমার এ নতুন নিয়ে এসছো বাবা? বানিয়েছে? ওরে বাবা, আমার যে হাতের কাজ সব মামা বানিয়ে যে কাজ হবে না। আমাদের ভিডিও চলছে, ঘন্টু প্যান ঠিক করছে আমার। তোমরা কি জানো আমাদের যে ঘন্টু কিন্তু খুব সুন্দর আঁকে। তো এখন আমাকে আঁকা দেখাবে, যখনই আসি আমাকে আঁকা দেখায়। এটা ভিকি দা। হ্যাঁ এটা আমার মতোই লাগছে দেখতে। দেখো দেখো বক্সিং করছে, দেখো কি করছে, মার 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 দাদাকে মার মার, বক্সিং বক্সার এসছে। দেখো খেপে গেছে, বক্সার খেপে গেছে। লেগেছে মনে হয়, লেগেছে পায়ে লেগেছে। দেখি মুখ দেখি, মুখ দেখি, বান্দর দেখেছো? বান্দর তাও হয়নি, ওর কাঁদেও নি। দেখো একটুর জন্য দেখ ঘন্টু কি হতো বলতো, মাথাটা বাগদর কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। এই দেখো আবার আবার দেখো কি করছে, বড় হেলমেট পরে আসছে এবার, বড় হেলমেট আবার এসছে। দেখ দেখ ওনাকে মতো পড়ে গেছে, এই যে পড়ে গেছে, কোনো টেনশন নেই, কেন তো রোজ পড়ে, সবসময় পড়ে, টেনশন নেই কারণ, জানে কিচ্ছু হবে না। দেখো বিজয়বাবু এসছে, রাত 9টা বাজে, এখন এসছে। আজকে তো ডিউটি করে গেছিলাম তো। কে দিল? বড় যে চলে এসছে। কি এটা? কুরকি? ও ফুটি, আমি কুরকি। যে ইন্ডিয়া খেলা, সেই খেলাটা দেখছি। কত রান হয়েছে? 16 ওভারে 126, 4 উইকেট। 4 উইকেট পড়ে গেছে, 16 ওভার 26 126 রান, মানে আছে 4 ওভার, তাই তো? 4 ওভার। ও 160-70 করবে। রবীন্দ্র জাদেজা আছে, হার্দিক পান্ডিয়া আছে। ও তবে 170-70 হয়ে যাবে, যাই হোক বেশি হতে পারে, তাও কম করে আমি 60-70 ধরলাম, তবে ইন্ডিয়া জিতে যাবে। ফাইনালে গিয়ে ইন্ডিয়া এমন একটু হিসেবে হয়ে যায়, তাই না? তো বাংলাদেশ থেকে যারা দেখছো আমার ভিডিও, ঠিক আছে, বেশিরভাগ বাংলাদেশি তো ইন্ডিয়াকে সাপোর্ট করে না। তো আমার ভিডিও যারা দেখছো, তোমরা কারা কারা ইন্ডিয়াকে সাপোর্ট করছো আর কারা কারা আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছো কমেন্ট করে জানাও। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি ফার্স্ট ইন্ডিয়াকে সাপোর্ট করি, সেকেন্ড হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করি। এবার ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয় তো আমি ইন্ডিয়া সাপোর্ট করব, কিন্তু বাংলাদেশের সাথে যারই খেলা হোক আমি অন্য কাউ সাপোর্ট করি, বাংলাদেশ সাপোর্ট করি। কারণ ভাই আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সেম। বাংলাদেশের সাথে আমাদের ঝগড়া কেন হয় জানো? মানে খেলা নিয়ে ঝগড়া হয় কেন জানো? হিংসা কেন হয়? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ যেটা বলছিলাম, দাদা রেখেছিল তাই আমি চলে গেছিলাম। বাংলাদেশের সাথে আমাদের ঝগড়া এই কারণে হয়, কারণটা বোঝো। আমাদের সাথে আমরা মানুষ, তো আমরা বাঙালি বলে কথা না। অনেকে বলে কি আমরা বাঙালি তাই আমরা এই, আমরা বাঙালি এই, বাঙালি না। আমরা বাঙালিকে আমরা বাঙালির নামে দোষ দিই, আর যারা অন্য আছে, যারা তোমার হিন্দি টিন্দিতে কথা বিহারি টিহারি আছে, ওরাও কিন্তু ওদেরটা ভাবে, আমরা আমাদেরটা ভাবি, ওরা ওদেরটা ভাবে। ওদের সাথেও কিন্তু পাশের বাড়ির সাথে আমরা কখনো মানে মিলেমিশে থাকতে পারি না। পাশের বাড়ির সাথে সবসময় আমাদের ঝগড়া হবে, পাশের বাড়ি যদি একটু কিছু করে নেয় আমাদের হিংসা হবে, আমরা যদি কিছু করে নিই পাশের বাড়ি হিংসা হবে।
তেমন হচ্ছে বাংলাদেশ আমাদের পাশাপাশি দেশ তো, তো সেই জন্য ওদের সাথে আমাদের হিংসা হয়, আমাদের সাথে ওদের হিংসা হয়। ব্যাপারটা হচ্ছে এইটাই, ঠিক আছে। পাকিস্তানের সাথে আমাদের ঝগড়াঝাটি এমন এগুলো হয়, কিন্তু আমাদের একটু দূরে যারা আছে আমেরিকা আছে ওদের সাথে আমরা হিংসা করি না। ওই যে কেস হচ্ছে এটাই মেন কেস, আর কিছুই না। যেমন আমি বিয়ে করেছি সেই জন্য বিজয়ের হিংসা হয়, ঠিক আছে। না ভাই, হ্যাঁ, আমি হিংসা কোনো সময় করি না। তুমি হিংসা করো না? না না তোর মুখ দেখেই বুঝে যায়। না না, আমি হিংসা করি না। বাংলাদেশিরা যেমন আশা করছে কবে বিশ্বকাপ পাবো, কবে বিশ্বকাপ পাবো, তো আমরা আশা করছি হচ্ছে বিজয়ের বিয়ে কবে দেখবো, বিজয়ের বিয়ে কবে দেখবো। না না, বিয়ে করবো না ভাই, বিরাট ভয় করে। দরকার নেই। তোর বিয়ে তো আমি দেবোই, বিয়ে তো দিতে হবে। তোর বিয়ের দায়িত্ব নিয়েছি ভাই, কালকে যখন তুই অফারটা দিয়েছিস তো তোর বিয়ের তো দায়িত্ব আমি নিতেই হবে না। তো আজকে সকালের মেনু ছিল ফেনা ভাত, দুপুরের মেনু ছিল ফেনা ভাত, রাতের মেনু ফেনা ভাত। মানে সত্যি একে দেখে মনে হয় এর শরীর খারাপ, চুল টু ইচ্ছা করে এমন করে রেখেছে যাতে দেখে মনে হয় শরীরটা খারাপ। বুঝতে পারছি না তো, দেওয়ার অভ্যাস নেই তো তোমার কখনো। গাদ্রি কাটি এটা হচ্ছে আমাদের অভ্যাস। জল জল পরে দিচ্ছে। এই যে শান্তি, তাতে জল দাও, শান্তি না, একটু মাসাজ করে দেবো। মাথার এত যন্ত্রণা এটা মজা করছিল। না? আমার বেবি না থাকলে হেভি মজা, হেভি মজা। কার কার বর এরকম করে তেল ঠেল মাখিয়ে দেয় একটু কমেন্ট করো। আমার বর তোমাকে দেয়, তাই না বেবি? এই জন্যই আমি বাপা বাড়িতে যেতে চাই না, একমাত্র এই কারণে যে এরা চলে গেলে তো কে করে দেবে? কে করে দেবে, এটাও কথাটা ঠিক, কে করে দেবে। দেখবা অন্য মানুষের ঘরে কিন্তু অনেক টাকা পয়সা আছে, সেই সব ঘরে কিন্তু অনেক সময় সুখও থাকে না, তাই না? আমাদের ঘরে অল্প টাকা পয়সা কিন্তু অনেক বড় সুখ, তাই না? অনেক অনেক সুখ, হ্যাঁ অনেক বেশি সুখ আমাদের, তাই না? অনেক বড় সুখ। ওই তো যাই হোক, মানে অনেক অনেক সুখ, তাই না বেবি? মাম্মামটা একটা লক্ষ্মী, একটা মাম্মাম হ্যাঁ পেয়েছি। গো, সত্যি কথা। লক্ষ্মী, আমার মেয়েটা প্রচন্ড প্রচন্ড পরিমাণে লক্ষ্মী। লক্ষ্মী মানে সব দিকে। আজকে সাপটা ঢুকেছিল, ওই দেখেছে ওই দেখেছি অনেক কিছু, সব কিছু তো মনে থাকে না, অনেক কিছু দেখেছি। ও যদি না থাকতো, ও যদি না বলতো, অনেক কিছু মানে বড় বড় অঘটন ঘটে যেত। অনেক কিছু তো দেখেছি, অনেক কিছু। তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কি আছে, তাই না বেবি? কিন্তু আমাদের কথা শুনে একজন কিন্তু মনে মনে কষ্টও পাচ্ছে, হিংসাও হচ্ছে। কে? আছে আমাদের এখানে একজন, মানে আমাদের পাড়াতেই থাকে। পুরো ইন্ডিয়া গেল আজকে। হ্যাঁ, ইন্ডিয়া গেল। কত হয়েছে? 10 ওভার 5 বল 92 রান। হাতে এখনো উইকেট আছে প্রচুর, 3টে উইকেট গেছে শুধু। 3টে উইকেট গেছে সাউথ আফ্রিকার। 85 রান করতে হবে, এখনো 25 রান বাকি। 55 বলে। তুই এত তাড়াতাড়ি হার মেনে যাচ্ছিস? দাঁড়া ভাই, T20 ম্যাচ ভাই, যখন তখন ম্যাচ ঘুরে যায়, ধিমধাম করে উইকেট পড়বে, তুই দেখ তা। সব বুঝিস খেলা? ডিকক আছে, দূর ডিকক, ভালো ব্যাটসম্যান। ডিকক মুরগা হয়ে যাবে এক্ষুনি, দেখ না। তুই মিলাই দেখিস, হ্যাঁ মিলাই দেখিস। ঠিক আছে, বিকি গো, এত ভালোবাসা কোথায় গেলে পাবো? এখানেই পাবো। এখানেই বাবা, কোথায় যাবো বাবা? দিয়ে দেবো, যেদিন ছাড়বো না তোমাকে টাক করে দিয়ে ছাড়বো। যেদিন বুঝবো আর কি আমাদের মধ্যে, যে হবে না জানি আমি, যেদিন বুঝবো আর কি যে আমাদের মধ্যে ডিভোর্সের কথাকথি চলছে আর কি, বা কিছু একটা হবে, ও সেদিন গ্যারান্টি আমি টাক মরা বলছি, টাক হওয়া ওষুধ দিয়ে দেবো। अबे साले তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করেছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ইন্ডিয়া জিতে গেছে ভাই, আমি বিজয়কে বলছিলাম ইন্ডিয়া জিতে যাবে ভাই, পুরো ফুল কনফিডেন্স আছে আমাদের ভাই। বাজি ফাটছে কি গো, বিজয় ফোন করছে এখন। আর ফোন ধরবো না এখন ভাই, ফোন ধরবো না। জিতে গেছি ভাই, ইন্ডিয়া ভাই, ইন্ডিয়ার সাথে নট পাঙ্গা ভাই। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে নট পাঙ্গা, তাই তো? ভিডিও শেষ করে দিয়েছ, আবার এসছি। দারুণ মজা হয় ভাই, দারুণ মজা ভাই। বাজির আওয়াজ শোনো, বাজির আওয়াজ শোনাচ্ছে কি? হ্যাঁ দেখলাম জিতে গেছে, দেখেছি। হ্যাঁ ম্যাচ দেখেছি। হ্যাঁ জানি। বিজয় ফোন ধরছে, আমাকে ফোন করছে, দাদা বলছে ইন্ডিয়া জিতে গেছে ভাই, বিরাট আনন্দের ব্যাপার ভাই। ও মামা দেখো,
আওয়াজ শুনতে যাচ্ছে? চারদিকে বাজি ফাটছে ভাই। তো ঠিক আছে, গুড নাইট। এবার ফাইনালি গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থাকো।